ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে, ইসলামে গরু কোরবানি কোনো বাধ্যতামূলক ধর্মীয় প্রথা নয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জয়পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের ১৩তম জারি করা বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়। আদালত জানায়, ২০২৬ সালের ১৩ই মে জারি করা বিজ্ঞপ্তিটি মূলত ২০১৮ সালে হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশনারই বাস্তবায়ন। ফলে এই বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার কোনো ভিত্তি নেই। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষকে অযোগ্য ঘোষণা করে সনদপত্র ছাড়া জবাই করা যাবে না। শুধুমাত্র কর্তৃপক্ষ অনুমোদিত কসাইখানায় এসব পশু জবাই করা যাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। ভারতের আজ তাক মিডিয়ার এক প্রতিবেদনে দেখা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত গরু কোরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করছেন হিন্দু নারী পুরুষরা। সেখানে তারা বলেন, কোরবানির নিয়মে যে প্রথা বন্ধ করা হয়েছে সেটা আমরা মানি না, মানবও না। রাজ্য সরকার কোরবানির নিয়ম বন্ধ করেছে, সেটা আমরা মানি না। গরু বিক্রি করতে দিতে হবে। এদিকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি। এই নিয়ম অমান্য করলে ফৌজদারি মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। তিনি বলেছেন, ভারতের রাজধানী দিল্লির গরু, বাছুর, উট ও অন্যান্য নিষিদ্ধ পশু কোরবানি করা সম্পূর্ণ বেআইনি। অনুমোদিত ও নির্ধারিত স্লাটার হাউস ছাড়া খোলা জায়গায়, রাস্তা, গলি বা প্রকাশ্যে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কোরবানির পরে নর্দমা বা রাস্তায় রক্ত ফেলা অথবা বজ্র ফেলাও কঠোরভাবে নিষিদ্ধ। কোরবানি শুধুমাত্র নির্ধারিত স্থানে এবং অনুমোদিত স্থানে ফেলতে হবে। এছাড়া রাস্তার উপর বা অলিতে গলিতে অবৈধভাবে কুরবানির পশুর বাজার বসানো এবং কেনাবেচা বেআইনি ঘোষণা করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। Siri calling Hafizul.